সারা পৃথিবীর সামনে স্বামীর নিন্দে শুনে খুব আনন্দ পেলে, বলো খুব আনন্দ পেলে, তাই না? তা আমরাই বা বাদ গেলাম কেন? আমাদের নামের নিন্দের ঝুলি খুলতে পারতে। ছোট মা, তুমি একটু শান্ত হও, এবার সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যাবে। জয়, সরো তুমি সামনে থেকে। ও জয়, জয়, তোর বউয়ের কাণ্ড কারখানা দেয়, এত লোকের সামনে, সবার সামনে তোকে কত বড় অপমান। জয়, তার মানে মা ভিডিওটা দেখেছে। কে দেখিয়েছে? নিশ্চয়ই পিঙ্কি বৌদি। একটা সুযোগ ছাড়বে না আমাকে অশান্তি দেওয়ার। সে বৌমা, ওর বাবা এই বাড়িতে আছে না? ডাকো ওর বাবাকে, এই যে দেখুক মেয়ের কাণ্ড কারখানা। মা প্লিজ, বাবাকে এসবে কেন জড়াচ্ছ? হ্যাঁ মা, আমি তো খারাপই, আমার নামে তো বলবেই, এতে আশ্চর্যের কি আছে? আমি তোমার কাছে কোনোদিনও ভালো হতে পারবো না, তাই না রানী? সারা জীবন খারাপই থেকে যাবো, বল? শোনো, তুমি শোনো আমার কথা। কি শুনবে তোমার কথা? কি শুনবে? যে ছেলেটা তোমাকে এত ভালোবাসে তার মর্যাদা তুমি এই দিলে। জয়ের অপমান কিন্তু আমি কোনোভাবেই সহ্য করব না। সেজ বৌমা, দাঁড়িয়ে আছো কেন? বললাম না ওর বাবাকে ডাকো। শোনো, শুধু ওর বাবাকে না, বাড়ির সবাইকে ডাকো। আজ সবার সামনে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। মনটা বেশ খারাপ হয়ে গেছিল জানো রানী, তোমার আর জয়ের ভাব দেখে। তবে মন ভালো করার রসদ যে তুমি এত তাড়াতাড়ি আমায় দিয়ে দেবে, আমি সত্যিই ভাবিনি। কেন এসছো এখানে? দেখো রানী, এই মুহূর্তে আমার মাথা গরম আছে, তুমি ভালো করে জানো। আমার সামনে থেকে চলে যাও। দেখো, এমনিতেই তোমার শরীর খারাপ, তোমার বাবা এসে ওনার কাছে যাও। রাগের মাথায় আবার আমি হঠাৎ করে ভুলভাল একটা কথা বলে দেবো, তখন আবার আলাদা সমস্যা হবে। কি করবে তুমি রাগের মাথায়? মারবে? বাহ, মানে তোমার এতটা মাথা গরম হয়ে যেতে পারে যে তুমি আমার গায়ে হাত তুলতে পারো? আরে আমি কি সেই কথা বললাম নাকি? তো কি বলতে চাইছো? আমাকে হার্ট না করে নিজেকে বল। কি এমন অন্যায় করেছি আমি দুর্জয়? বাইরের লোকের একটা লাইভ ভিডিও দেখে নিজের মতো করে ভেবে নিই, ডিসিশনও নিয়ে নিই। একটা ছেলে অসভ্যতা করলো আর তার দায় আমার? না তো কার রানী? তোমার বন্ধু তোমার সামনে দাঁড়িয়ে আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তার মানে কি তোমার সায় আছে তাতে? ওই ঘটনার পরে আমি কিন্তু তোমার কাছে বারবার সরি বলেছি, এমনকি তোমার প্রিন্সিপালের কাছে গিয়েও সরি বলে এসেছি। তাহলে সেই কথাগুলোই আবার লাইভে সবাইকে জানানোর অর্থ কি? আরে আমি এটা জানাইনি তো। তোমরা কি বাচ্চা? এটুকু বুঝতে পারো না আমি এটা করতে পারি না? তুমি জানোনি তো কি হয়েছে, কিন্তু তোমার ক্লাসমেট জানিয়েছে যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত কতটা দুর্বিনীত। এত রাগ যখন, তাহলে রাগের মাথায় ভুল চিকিৎসা করতে পারে। সাধারণ মানুষকে এটাই বোঝাতে চাইছো, তাই তো? আজকের ঘটনার পরে সবার মাথায় ব্যাপারটা গেঁথে যাবে, কারণ ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওয়াইফ ওখানে নিজে প্রেজেন্ট ছিল। এমনিতেই নার্সিং হোমে শর্ট টেম্পার্ড বলে সবার আমাকে নিয়ে অনেক বক্তব্য, অনেক সমস্যা।
আমি কিছু না করা সত্ত্বেও ইচ্ছে করে আমাকে বদনাম করা হচ্ছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না রানী? বুঝতে পারছি বলেই বলছি, ভিডিওটা দেখার পর তোমার মাথা গরম না করে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। তোমাকে আমি বুঝিয়েছিলাম না দুর্জয়, হুট করে মাথা গরম করবে না, এটার সুযোগ নেবে সবাই। ওই অসভ্য ছেলেটা আমার ক্লাসমেট, ওকে আমি ভালো করে চিনিও না। হঠাৎ ক্লাসে এসে লাইভ করতে শুরু করে দিল, আজে বাজে বকতে শুরু করলো। ভিডিওটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে ওটা এডিটেড। আমি বারবার আপত্তি জানিয়েছিলাম, ভিডিওটার শেষে কথাটা শেষ হয়নি। তুমি দেখো, তুমি দেখে বুঝতে পারোনি, কারণ আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। সবকিছু না জেনে তুমি অকারণে রাগারাগি করছো আর চেঁচামেচি করছো। মাও তোমার মতো আমাকে ভুল বুঝছে। তোমাদের বাইরের লোকের কথা বিশ্বাস হয় তো? তাহলে ঠিক আছে, আমার বন্ধু তিয়াশা, শালিনী, ওদেরকে জিজ্ঞেস করে দেখো, তাহলে তোমাদের শান্তি হবে। আজ আমার বাবা এসেছে দুর্জয়, একবার এসে অপমানিত হয়ে ফিরে গিয়েছিল, আবার এতদিন পরে অনেক আশা নিয়ে ভাঙা পায়ে নিজের মেয়েকে দেখবে বলে এসেছে। তাকে এখন ডেকে পাঠিয়ে বিচার সভা বসবে, নালিশ আনানো হবে, তাকে আমার দোষ গুণের ফিরিস্তি দেওয়া হবে। দুর্জয়, আজ তোমার জন্য। আরে কাকুমুনিকে নিয়ে আমি এক্ষুনি লিভিং রুমে যাব, কাকিমুনি ডেকে পাঠিয়েছে, এরপর কে কি বলবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। চল চল চল, যা, আমি আসছি। আরে তাড়াতাড়ি আয় প্লিজ। দুর্জয়, আর যদি আমার জন্য আমার বাবাকে অপমানিত হতে হয়, তাহলে কিন্তু আমিও মুখ বন্ধ করে থাকবো না। অন্যায় না করে আমি কোনো শাস্তি মাথা পেতে নেব না। যদি পারো তাহলে একবার অন্তত ওই ছেলেটাকে জিজ্ঞেস করো এরকম একটা কাজ ও কেন করলো। যদিও আমি জানি ও এটাই বলবে যে বন্ধুত্ব থেকে ওই কাজটা করেছে, সাফাই গায়ে। বিরক্তিকর ছেলে একটা। আমি ওকে যা বলার বলেছি, আর কি বা করতাম? মারতাম, কেটে ফেলতাম। আমার বন্ধুরাও ওকে ভিডিওটা ডিলিট করতে বলেছে, কিন্তু ও করে। আমি আর কি করব বলতে পারো? দেখে কাকিমুনি, হ্যাঁ 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 হ্যাঁ, আসুন দাদা, আসুন আসুন আসুন। দেখে 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 বসুন বসুন, আপনার সাথে না আমার কিছু কথা আছে। বসুন। ভালো করেছেন আজকে আপনি এসেছেন। বসুন, সাবধানে। হ্যাঁ, দেখে সাবধানে। দেখে হ্যাঁ, হ্যাঁ বাবা, ঠিক আছে। খুব ভালো করেছেন আজকে আপনি এসে। আপনার নিশ্চয়ই আমার কথা শুনে মনে হচ্ছে যে আপনার মেয়ের শাশুড়ি মোটেই সুবিধের নয়, সুযোগ পেলেই কথা শুনিয়ে দিচ্ছে। আসলে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। আপনি আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেননি। হতে পারে মা মরা মেয়ে, কিন্তু আপনি তো পারতেন মেয়েকে মানুষ করতে। আপনারও তো দায়িত্ব মেয়েকে মানুষ করা। আপনি যে কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না বেয়ান। আমি আমার মেয়েকে শিক্ষা দিইনি। আপনি হয়তো জানেন না, গোটা জেলায় রানী ফার্স্ট হয়েছিল। ওর আচার ব্যবহারের জন্য পুরো অঞ্চলে সবাই ওকে মাথায় তুলে রাখে, আর সেটা আপনারা খোঁজ নিলেও জানতে পারেন। আমার মেয়ে বলে বলছি, ওর মতন মন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আজকের দিনে বিরল। আমি সত্যিই জানি না মামুনি কি অপরাধ করেছে যার জন্য আপনি এইভাবে কথা বলছেন। বড় বৌমা, তোমার মোবাইলে যে ভিডিওটা আছে ওনাকে একটু দেখাও। না, কোনো প্রয়োজন নেই।